গতকালই ঘোষণা হয়ে গেছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট জারি হওয়ার সাথে সাথেই এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচারে গতি আনা হচ্ছে। এদিন বাঁকুড়া বিধানসভার অন্তর্গত বাঁকুড়া ব্লক 2 কাঞ্চনপুর এলাকায় রাজ্য সরকারের বিগত 10 বছরের কাজের রিপোর্ট কার্ড নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার করলেন। এই কর্মসূচিতে বাঁকুড়া বিধানসভার বিধায়ক শম্পা দরিপা, বাঁকুড়া কোঅর্ডিনেটর সুব্রত দরিপা, জেলা কমিটির সদস্য কলু বাউরি, বাঁকুড়া ব্লক 2 এর সভাপতি ধ্রুব ব্যানার্জি, পুরন্দরপুর অঞ্চল সভাপতি শ্যামাপদ রানা সহ আরো বহু স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। ঠিক আছে, ফ্রিতে রেশন পাচ্ছেন, রেশন ফ্রিতে পাচ্ছেন, স্বাস্থ্য বিমা কার্ড হয়েছে, রাস্তাঘাট হয়েছে, জল এসছে, কে করলো? সবই তো দিদি করলো। ঠিক আছে, আবার আপনারা দিদিকে নিয়ে আসুন, এখানে যে প্রার্থী হবে তাকে জেতান। মমতা দিদি আসলে আরও মানুষের উন্নয়ন হবে। কন্যাশ্রী টাকা পাচ্ছে, মেয়েরা পড়াশোনা, সবুজ সাইকেল চালাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চেনেন তো নাকি? চেনেন চেন না? বাঁকুড়ার এমএলএ শম্পা। আচ্ছা ঠিক আছে, এটাতে 10 বছরের আমরা কি কাজ করি তার একটা হিসেব আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছেন? ফ্রি রেশন পাচ্ছেন, এই খবরটা রাখেন তো। বিনা পয়সা রেশন পাচ্ছেন তো? কে করলো জানেন? সে খবরটা জানেন, সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি স্বাস্থ্য বিমা কার্ড করেছেন, বিনা পয়সার ট্রিটমেন্ট, কে করলো জানেন? হ্যাঁ, মমতা করেছেন। রাস্তাঘাট কে করেছে বলুন? ঘরে খাবার জল এসছে, কে করলো? দিদি করলো তো। এইবারে আবার এই বিষয়ে কল্যাণ ব্যানার্জি জানান যে আমরা আসছি, আমরা জিতছি। কোশ্চেন হচ্ছে একটাই, যে পশ্চিমবাংলার সঙ্গে এরকম ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট করা হলো কেন, সেটাই প্রশ্ন। প্রশ্ন হচ্ছে আজকে গোটা কেন্দ্রীয় সরকার সবাই মিলে যা যা যত রকম ইনস্টিটিউশন আছে সবাই মিলে ধরে পশ্চিমবাংলায় বিজেপিকে স্থাপিত করার চেষ্টা করছে। যদি শেষ কথা ভেবে থাকে তাহলে তারা ভুল করছে। মানুষ এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। পশ্চিমবাংলার মানুষকে অপমান করার যেভাবে অপমান করেছে, সেই অপমানের উত্তর নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পেয়ে যাবে। দিলীপ ঘোষ কি বলছে না বলছে, আজকের নির্বাচন যখন শুরু হয়ে গেছে, তো সেই সম্বন্ধে ব্যক্তিগত কোনো কারো কমেন্টে আমি যাব না। একটাই কথা বলতে পারি, উনি স্বপ্নে আছে, স্বপ্নে থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। ক্ষমতায় আসবেন বলছেন, উনি স্বপ্নে আছেন, স্বপ্নেই থাকতে হবে ওকে, অসুবিধা কিছু নেই আমাদের। ঠিক আছে, আজকে আমি কি কর্মসূচি রয়েছে? আজকে আমরা এই সকালবেলায় যেমন এই যাই করছি না, আমরা যেমন বঙ্গধ্বনি যাত্রার যে ডোর টু ডোর আছে, সেই ডোর টু ডোরের আমরা আজকে এর আগেও দেখেছেন কেজে কোড়াতে গেছিলাম এর আগের বার এসে। এবারও এই গ্রামের ভেতরে যাব, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষের সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলো আগামী দিনে কীভাবে দূর করা যায় সেগুলো দেখব, কথা বলবো, মানুষের কাছে অ্যাপিল করব যে নির্বাচনে আমাদের যে প্রার্থী হবে তাকে জেতাতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী। আব্বাস সিদ্দিকীর সঙ্গে বামেদের জোট কতটা প্রভাব ফেলবে? এটা ওদের ব্যাপার, আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। বাঁকুড়া থেকে পাপিয়া বারুইয়ের রিপোর্ট, নূতন ভোর।